আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, নতুন বছরের দ্বিতীয় দিন। আপনাদের সকলকে জুমা মোবারক। সবাই ভালো থাকবেন। নতুন বছরে প্রত্যেকের জন্য শুভকামনা করছি। গোমতী হাসপাতালের পক্ষ থেকে আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকালে ঘুম থেকে উঠেই পত্রিকার হেডলাইন দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন চলছে। এটি যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে আশা করি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। গত কয়েকদিন আগেই আমরা আমাদের একজন জাতির দিক নির্দেশক, যিনি বলতেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই নেত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। আজকে সকালে পত্রিকা দেখলাম একটি চমৎকার একটি পরিবেশে খালেদা জিয়ার ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে একসঙ্গে দেশ গড়তে চাই জামাতের আমির ডাক্তার শফিক আহমদ জানিয়েছেন। আরেক নেতা তারেক রহমান তারেক জিয়ার সাথে চমৎকার একটি আলোচনার পরিবেশ তৈরি করেছে। আমরা এই দেশটিকে নিয়েই আমাদের বাঁচতে হবে। আমাদের এই বাঁচার জন্য আমাদের দেশের যা কিছু প্রয়োজন তার রসদ আমাদেরকে জোগাতে হবে। আজকে একটি পত্রিকায় আমার একজন প্রিয় লেখক মিনার রশিদ, তিনি একটি হেডলাইন করেছেন, ইন্ডিয়ান খোয়াব এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সেই ডাক। আমরা জানি আমাদের একজন মাওলানা ভাসানী ছিল, আমাদের শহীদ সোহরাওয়ার্দী ছিল, আমাদের একজন জিয়া ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিল, আমাদের একজন হাদি ছিল। এরা দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমাদের দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে সকল রাজনৈতিক দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা রাখা। এটি মাঝে মাঝে ঘাটতি হয়ে যায়। গতকালকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অফিসে গিয়ে যে সহমর্মিতা দেখিয়েছেন, এটি একটি বিরল উদাহরণ। আশা করি এভাবে প্রত্যেক দলের নেতারা প্রত্যেক দলের নেতাদের সাথে সুখে দুঃখে ভালো মন্দে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হবে। আমরা প্রায় দেখি পার্শ্ববর্তী দেশ, ইভেন আমাদের 5ই আগস্ট 5ই আগস্ট যখন আমাদের কোনো পরিবর্তন হয়েছে, যখন পার্শ্ববর্তী দেশের সাথে আরেকটি দেশের যখন যুদ্ধমান অবস্থা, তখন ওই দেশের সকল নেতৃবৃন্দ এক টেবিলে বসে যায়। আমরাও চাই আমাদের নেতারা ঠিক এমনিভাবে বসে যাবে। আমাদের দেশের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা মানুষ দেখবে, ভালোবাসবে, মানুষ এটিকে ধারণ করবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী 12ই ফেব্রুয়ারি একটি গুণগত পরিবর্তন হবে আশা করছি। যেই পরাজিত হোক, যেই জিতুক, আমরা সবাই জিতব। আমি আবারও বলছি, নির্বাচনে যে হারুক যেই জিতুক, 18 কোটি জনগণ জিতবে এই নির্বাচনের মাধ্যমে। যদি আমরা আমাদের নির্বাচনকে একটি সুষ্ঠু সুন্দর চমৎকার পরিবেশে সম্পন্ন করে আমরা রাজনীতিবিদদেরকে দেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি চমৎকার পরিবেশে ঐক্যবদ্ধ যদি কাজ করতে পারে, তাহলে আমাদের জন্য একটি চমৎকার উদাহরণ তৈরি হয়ে যাবে। আমরা আশা করি যে এই বিষয়টি খুবই প্রাধান্য পাবে। অথচ আশ্চর্যের বিষয় হলো, আমি ফার্স্ট পেজ দেখলাম
গতকালকের এই যে নিউজটি, দুটি প্রধান রাজনৈতিক দলের যে সহমর্মিতা, এটি আমি কোথাও কোনো হেডলাইন দেখছি না। তো এটি খুবই দুঃখজনক, এবং আমাদের মিডিয়া সেভাবে কিন্তু সেই কাজটি, অন্যান্য পত্রিকা আসছে কিনা আমি আজকে দেখব, কিন্তু এটি আমাদের জন্য একটি মিডিয়ার বিষয়টি একটি অশনের সংকেত। অনুরোধ করতে চাই, আমি একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু যেহেতু একজন নাগরিক, সেই হিসাবে এদেশের রাজনৈতিক দল, এদেশের সাংবাদিকবৃন্দ, এদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, এদেশের সুশীল সমাজ, আসুন আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি। এই দেশ, এই মাটি আমার, আমরা এই দেশকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চিন্তা করলে আমাদের দেশটি উন্নততর জায়গায় পৌঁছতে পারবে। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সকলকে আমাদের দেশের জন্য কাজ করার সুযোগ দান করুক। আমিন।